ক্যামেরায় যখন ধরা পড়ে এই আইসক্রিমওয়ালার ঘন্টির শব্দ, তখন যেন হঠাৎ ফিরে যায় সেই সোনালি শৈশবে। পকেটে টাকা ছিল না, তবুও এক মুঠো চাল, কয়েকটা আলু বা মরিচ নিয়েই ছুটে যেতাম আইসক্রিম কিনতে। সেই স্বাদে ছিল না শুধু আইসক্রিমের মিষ্টতা, ছিল নিষ্পাপ আনন্দ আর হাজারো স্মৃতির ভালোবাসা। আজও সেই ঘন্টির শব্দ শুনলেই হৃদয়ের কোনো এক কোণে শৈশবটা নীরবে হাতছানি দেয়। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরও কি এমনটাই মনে হয়? তো চাচা, এই কত বছর যাবত আপনি আইসক্রিম বিক্রি করেন? এটা আপনার 15-16 বছর। 15-16 বছর যাবত আপনি আইসক্রিম বিক্রি করেন। আপনার নামটা কি? ইদ্রিস আলী। তো 15-16 বছর যাবত আইসক্রিম বিক্রি করতেছেন। এই যে বিষয়গুলো আমি কথা বললাম, যে এমন একটা সময় ছিল চাউল দিয়ে, আলু দিয়ে, মরিচ দিয়ে আইসক্রিম কেনা হতো, সেটা কি এখনো আগের মতো রয়েছে নাকি এখানে কোনো পরিবর্তন? এখনো ওইটাই মনে করেন, আলু দিয়ে নেয়, চাউল দিয়ে নেয়, টেকা দিয়ে নেয়, তার মরিচ দিয়ে নেয়, যে মানে যেটা দিয়ে নেয়, যে যখন যেটা দিয়ে যেটা পারে পারে, সেটা সেটা দিয়ে দিয়েই নেয়। এই যে 15 বছর যাবত আপনি এই আইসক্রিম বিক্রির সাথে জড়িত আছেন, তো এখানে আপনি এমনও ছেলেপেলেদেরকে দেখছেন যারা এমন একটা সময় ছোট ছিল, আপনার কাছে দৌড়ে আসছে আইসক্রিম কিনতে, কোটাতে চাউল নিয়ে আসছে। সেই ছেলেপেলেদের সাথে আপনার এখন আর সাক্ষাৎ হয় না? মানে 15 বছর আগে যারা চাউল নিয়ে আসতো দৌড়ে। হেলের সঙ্গে তো দেখা সাইতো এই যে জামু আর পড়াই পুনাই আবু পরে পরে আর। তো তখন তো মনে হয় অনেকটা ভালো লাগে, বলে যে আপনার কাছে ছোট থাকতে আইসক্রিম খাইছি। ও এই আইসক্রিম ব্যবসাটা দোষী ধরে আপনার এই এলাকাটাই আমি আইসক্রিম বেশি বেশি তাই এই এলাকাটা আমার পরিচয় বেশি। এই এলাকাতে আপনার পরিচয় বেশি। ময়ডাঙ্গা জামিরা ময়ডাঙ্গা এই দুইটা জামিরা। পাড়ায় পরিচয় বেশি। এই শুরু থেকে আপনি শুরু থেকে। ময়ডাঙ্গা জামিরা হ্যাঁ। এদিকে আপনি বেশিরভাগ সময় বেচা- আইসক্রিম বিক্রি করছেন। তো এখন দেখা যাইতেছে যে অনেকেই ছোট ছিল, তারা আজ বড় হয়েছে, হ্যাঁ, এবং কি এমন কতগুলো এমন বিয়ে হয়ে হয়ে গেছে যারা বিয়ে শাদী করছে তাদের বাচ্চারা এখন আসে আপনার আইসক্রিম কিনতে। এমনটা হয়তো হইতেই আছে। এটা তো